একজনকে একা ব্লেম করে লাভ নেই। না। ৬টা বোলার নিয়ে তুমি ৭০০ রান খেলে এটা কালেক্টিভ ফেলিয়ার বা যাই হোক। তারপর থেকে যে কামব্যাক মানে 0 ফর 2 সেখান থেকে যে কামব্যাক হুম। সেইটা কিন্তু অনবদ্য। মানে যেবার শেষবার ভারত ম্যানচেস্টারে ড্র করতে পেরেছিল তোমার নিশ্চয়ই মনে হুম, আছে 1990-এ সচিন তেন্ডুলকরের প্রথম টেস্ট সেঞ্চুরি, হুম, বা বলা ভালো প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, হুম, এবং শেষ দিন সেই ম্যাচেও শেষ দিন এরকম ভাবেই সচিন তেন্ডুলকর, টিনেজার সচিন তেন্ডুলকর মনোজ প্রভাকরকে নিয়ে ম্যাচ বাঁচিয়েছিলেন। সেটাও একটা অসাধারণ ইনিংস ছিল, এবং কঠিন পরিস্থিতিতে খেলার ইনিংস ছিল। তোমার কি মনে হচ্ছে কালকেও এরকম মহাকাব্যিক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? তুমি ফিল্ডর ফিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে ম্যানচেস্টার থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে উইলার উইলে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা। প্রথম বা দ্বিতীয় দিনের পরে তুমি বলছিলে একটা পেন্ডুলামের কথা, সেটা মধ্যিখানে একটা দিন উধাও হয়ে গেছিল সিরিজ থেকে। পেন্ডুলামটাকে এবার ফিরে এলো? কি মনে হচ্ছে? হ্যাঁ, একদমই। মানে এই সিরিজটা ফুল অফ সারপ্রাইজেস। তুমি যদি দেখো হুম, মানে এই ইনফ্যাক্ট আমরা কালকেও ডিসকাস করছিলাম যে এই ৩ টে ম্যাচ হবার পরে আজ এই টেস্ট ম্যাচটা একটু ওয়ান সাইডেড মনে হচ্ছিল। কিন্তু আজকে যেভাবে ম্যাচটা টার্ন করলো, হুম, দুটো সেশন ভারত জিতলো, উইকেট লেস। ইনফ্যাক্ট ইয়েস, তো মানে আমরা এই থ্রু আউট দি সিরিজে যে পেন্ডুলামটা দুদিকে সুইং করতে দেখেছি, সেটা হুম। কিন্তু সেই ট্র্যাডিশনটা আবার একদিনের বিরতির পর আবার ফিরে এলো। তো ইয়া, গুড টু সি। আর ভারতীয় দলের এই কামব্যাক, আমরা যেটা হয়তো আমরা আজকে এক্সপেক্ট করছিলাম যে ম্যাচ আজকেই শেষ হয়ে যাবে বা কালকে ফার্স্ট সেশনে শেষ হয়ে যাবে, সেকেন্ড থার্ড সেশনে কাজ শেষ করে আমরা একটু লিভারপুল ঘুরতে যাব, সেই আচ্ছা, জিনিসটা হয়তো হলো না। বাট উই আর ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট ইট। মানে এরকম কোনো ব্যাপার absolutely. নয়। যে যেহেতু একটা এরকম একটা অনবদ্য কামব্যাক দেখাটা, সেটা হুম, হয়তো বেশি, আমার মনে হয় বেশি জরুরি। একদম। আমি এখান থেকে কালকে সম্ভাবনা নিয়ে আসবো, তার আগে বলো, প্রথমে দিনের শুরুতে আহ আমরা এর আগে দুদিন ভারতীয় বোলিং নিয়ে কথা বলেছি, আজকেও সেই একই ট্র্যাডিশন প্রায় দেখা গেল, এবং তার সঙ্গে বেন স্টোকসের ইনিংস, একটা অলরাউন্ড পারফরমেন্স। প্রথম ইনিংসে 5 উইকেট, 5 উইকেট হল, তারপর সেঞ্চুরি। কেমন দেখলেন? তোমার মানে আমি জানি না ইংল্যান্ডের স্ট্র্যাটেজি। ইংল্যান্ড হয়তো অবভিয়াসলি দে আর ভেরি ডেসপারেট, যে ওরা ফোর্থ ইনিংসে এই উইকেটে ব্যাট করতে চাইছিল না। বাট আমার যেটা মনে হলো না, মানে অ্যাকচুয়ালি ওরা একটু লেট ডিক্লেয়ার করতে লেট করলো। একটু ঠিক। আগে ওদের ডিক্লেয়ার করা উচিত ছিল। হুম, আমি জানি ওরা মানে চেয়েছিল যে মানে একদমই ফোর্থ ইনিংসে যাতে ব্যাট না করতে হয়, ৩০০-র ওপরে লিড, মানে একটু এটা আমার মনে হয়েছিল একটু ডিফেন্সিভ মাইন্ডসেট, একটু রক্ষণশীল মাইন্ডসেট। হুম। আমরা যদি ইংল্যান্ড যদি একটু আগে হয়তো ডিক্লেয়ার করতো, হয়তো তারা আরো বেটার পজিশনে থাকতে পারতো এই টেস্ট ম্যাচে। বা যাই হোক, বেন স্টোকস অসাধারণ। তার ব্যাটিং নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছিল থ্রু আউট দি সিরিজ। আমরা দেখেছি বেন স্টোকসকে বোলিং, অনবদ্য বোলিং তিনি করে গেছেন। ব্যাট হাতে তিনি বড় রান পাচ্ছিলেন না, এবং অ্যাশেজের আগে এই অফ ফর্মটাকে কিন্তু ব্রিটিশ মিডিয়া যথেষ্ট হাইলাইট করছিল। তো ফাইনালি বেন স্টোকস কিন্তু ব্যাট হাতেও রান পেলেন। ভারতীয় বোলিং নিয়ে কিছু এমন করে নতুন করে কিছু বলার নেই। মানে 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 একটা কি বলবো, মানে যখন পারফরমেন্স হয় না, মানে পুরো কালেকটিভ ফেলিওর হয় একটা টিমের, সেটা আমরা আজকে দেখতে পেলাম যে ৬টা বোলার নিয়ে তুমি নিয়ার অ্যাবাউট মানে ৭০০-র কাছাকাছি তুমি রান খাচ্ছ ৬টা বোলার নিয়ে। এটা বোঝাই যায় ইটস এ কালেকটিভ ফেলিয়ার। মানে কাউকে Absolutely. একজনকে একা ব্লেম করে লাভ নেই। না। ৬টা বোলার নিয়ে তুমি ৭০০ রান খেলে এটা কালেকটিভ ফেলিয়ার বা যাই হোক। তারপর থেকে যে কামব্যাক মানে 0 ফর 2 সেখান থেকে যে কামব্যাক, হুম, সেইটা কিন্তু অনবদ্য। মানে সেটা নিয়ে তুমি হয়তো কোয়েশ্চেন করতেই অবভিয়াসলি। অবশ্যই এটাই কিন্তু এটাই মানে আজকের টপিক বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমার সবথেকে ইম্পোর্টেন্ট কি, আমার যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা মনে হচ্ছে যে আজকালকার যে প্লেয়াররা তারা মাল্টি ফরম্যাট প্লেয়ার। তারা কিন্তু শুধু কেউ যেমন টেস্ট স্পেশালিস্ট নন। বা তো তাদেরকে সব ফরম্যাট খেলতে হয়। তাদের ন্যাচারালি তারা অ্যাগ্রেসিভ প্লেয়ার। ন্যাচারাল ইনস্টিংক্টস তাদের যে আমি পা বাড়িয়ে সামনের পায়ে বাড়িয়ে শট খেলবো। ওভার পিচ বল পেলে বা নিজের জোনে যে বল পেলে। সেই ন্যাচারাল ইনস্টিংক্টটাকে কার্ভ করে আজকে যে খেলাটা আমরা কে.এল. রাহুল এবং শুভমান গিলের থেকে দেখলাম, আমার মনে হয় এটা ইট ডিজার্ভস এ লট অফ ক্রেডিট। তুমি যদি অ্যাবসলিউটলি। আজকাল কম্পেয়ার টু ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংসে এই পার্টনারশিপের দুজনে, কে.এল. রাহুল ২৮৭ মিনিট ব্যাট করেছেন, এখন আনবিটেন। শুভমান গিল ২৮২ মিনিট ব্যাট করে আনবিটেন। আর ফল শট পার্সেন্টেজও
একদম ফার্স্ট ইনিংস এর থেকে সেকেন্ড ইনিংসে একদম অনেকটাই ডিপ করেছে। সুতরাং ঠিক। বলাই যেতে পারে যে খুবই মানে ডিটারমাইন্ড, মানে চিন আপ করা পারফরমেন্স, কিন্তু এখনো কাজ হয়তো অর্ধেকও হয়নি। আমি বলবো হয়তো 45% কাজ হয়েছে, এখনো 55% কাজ কিন্তু কালকের জন্য রেখে দেওয়া আছে, কালকে বাকি। ঠিক, একদম কালকের প্রসঙ্গে আসবো, এবং তার থেকে বড় কথা হচ্ছে ভারত মানে এই দুজন কিন্তু অনেকটাই মানে একদম যে খোলসে ঢুকে গিয়ে পুরোপুরি খোলসে ঢুকে গিয়ে যে ব্যাটিং সেটা কিন্তু করছে না, যার কারণে কিছুটা রান হয়েছে। হুম। তো আরেকটা জিনিস কালকের প্রসঙ্গে যাওয়ার আগে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে বেন স্টোকস, যার অসাধারণ হুম। পারফরমেন্স নিয়ে কথা বললাম। তার যেহেতু একটা ইনজুরি রয়েছে, সেকেন্ড হুম। ইনিংসে এখনো বল করেননি, হুম। জানি না কালকে করবেন কিনা, সেটা তুমি অনেক বেটার বলতে পারবে। সেটা কি কোথাও একটা ভারতকে একটু হলেও সুবিধা দিয়েছে? কারণ বেন স্টোকস কিন্তু ধারাবাহিকভাবে এই সিরিজে খুব ভালো বল করে যাচ্ছে। অবশ্যই সুবিধা দিয়েছে। তুমি যদি বেন স্টোকস এর মতো বেন স্টোকস এর বোলিং কে দেখো পুরো সিরিজে, ওই হুম, মানে ডেড পিচ গুলো তো যেভাবে ওর যে এফার্টটা থাকতো, মানে একটা হুম, হার্ড বল, একটা হাত লেন্থ, একটা মানে উইকেট টু উইকেট লেন্থ, মানে হুম, ও যে তোমাকে ছটা বলে ও ছটাই এফার্ট দিয়ে করতো, সেই ঠিক, জিনিসটা কিন্তু ইংল্যান্ড আজকে মিস করেছে। তুমি যদি জফরারও বল দেখো, জফরার বলও কিন্তু সেই পেস ফার্স্ট ইনিংসের মতো ছিল না, এবং লম্বা স্পেলও তারা করতে পারেনি। পুরো বোলিং অ্যাটাকটা একটু স্টিফ মনে হয়েছে ইংল্যান্ডে, তাই জন্য অনেক ওভার স্পিনকেও দিতে হয়েছে। আর আজকে মার্কাস টেস্টোথিক, ইংল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি এসেছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো বেন স্টোকস বল করতে পারবেন কিনা, তিনি বললেন তিনিও শিওর নয়, কেন হি ইজ ব্রিটি স্টিফ। তো আমার মনে হয় দেখো, দরকার পড়লে কিন্তু বেন স্টোকস বল করবে। বেন স্টোকস এমন একজন ক্যাপ্টেন যে কিন্তু হি correct, ওয়ান্টস টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। তো কালকে কিন্তু দরকার পড়লে বেন স্টোকস বল অবশ্যই করবে। এবং আর একটা ভারতের পক্ষ থেকে তোমাকে একটা খবর দিয়ে দিই, ঋষভ পন্ত কালকে ব্যাট করবে। তার সঙ্গে আমি জানতে চাই যে আগামীকালের ওয়েদার রিপোর্টটা কি রয়েছে? মানে ভারতকে কি পুরোটাই খেলতে হবে ম্যাচ বাঁচানোর জন্য, না খানিকটা বরুণদেব সাহায্য করবেন? না, আমার মনে হয় তুমি বৃষ্টির উপর ভরসা করে কিন্তু নামতে পারবে না। তোমাকে মানে কিছুটা হলেও, অবভিয়াসলি কিছুটা না, বেশ ম্যাক্সিমামটাই তোমার স্কিন তোমাকে বাঁচাবে। বৃষ্টি আছে, বৃষ্টি হুম, এখানে তো আনপ্রেডিক্টেবল, আজকেও তো বৃষ্টি হওয়ার কথা ছিল, তুমি ওয়েদার আমার পেছনে দেখতেই পাচ্ছ। সুতরাং বৃষ্টি ঠিক, আহ, আছে, 35% চান্স আছে। সেকেন্ড সেকেন্ড সেশন মানে দুপুরের বেলাটা, বেসিক্যালি 12টা 1টার সময়, 1টা 2টোর সময় আর কি। কিন্তু সেই বৃষ্টিটা কতটা আমাদের এই প্রভাব ফেলবে, কতটা ওভার লস হবে, আমার মনে হয় না তাতে খুব একটা বড় এফেক্ট হবে। ঠিক। অর্থাৎ কালকে ইন্ডিয়াকে রেকর্ডটা দিতে হবে। এবং তুমি কি দেখতে পাচ্ছ এখান থেকে কালকে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, এবং কিভাবে কালকে ব্যাটিং করবে বলে মনে হয়? তোমাকে দেখো, এবং তোমার তুমি ড্রয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ে, আমি কোনো জয়ের ব্যাপারে, জয় ইজ আউট অফ দ্য, ড্রয় না, ড্র ড্র ও ড্র, আমি সরি, ড্র। ড্রয়ের ব্যাপারে তুমি কতটা আশাবাদী? হ্যাঁ, ড্রয়ের ব্যাপারে পুরোটাই নির্ভর করে পার্টনারশিপটা কতটা নিজেদের স্ট্রেচ করতে পারে। মানে এরপরেও যদি ওর জাদেজা আছে, জাদেজার ভালো ফর্ম, ঋষভ যদি উইকেটে একটু দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সবকিছুই ইফস অ্যান্ড বাটস এর ব্যাপার। আর সেকেন্ড নিউ হুম, বলটাও কিন্তু খুব দূরে নয়, তো সেকেন্ড নিউ বলও একটা ফ্যাক্টর হতে চলেছে। তো সেখানে সেকেন্ড নিউ বলটাকে খেলার জন্য তোমার কিন্তু এই দুজন যে ক্রিজে আছে, তাদেরকে কিন্তু ক্রিজে থাকতে হবে। কেননা সেকেন্ড নিউ বলটা একটা ইংল্যান্ড সেটাকে ইউজ করবে, দে উইল কাম আপ উইথ ইনোভেটিভ স্ট্র্যাটেজি। তুমি দেখবে শর্ট বল স্ট্র্যাটেজি নিয়ে আসবে, তুমি দেখবে ওরা মানে কথা বলার চেষ্টা করবে, উত্তক্ত করার চেষ্টা করবে। তো সবকিছুই যেটা তুমি একটা ফিফথ ডে ম্যাচে, ফিফথ ডে এক্সপেক্ট করো, মানে যখন সিরিজ ইজ হুম, অন দ্য লাইন, যখন অপোনেন্ট এক্সপেক্ট করছে যে কালকে একটা ভালো পারফরমেন্স তাদেরকে ভারতের এগেনস্টে সিরিজ জেতাতে পারবে অনেক বছর পর, তো আমার মনে হয় দে উইল গো অল আউট। সেটা তো অবশ্যই। ইন্ডিয়ার দিক থেকে ট্যাকটিক্স কি হবে বলে মনে হচ্ছে? ইন্ডিয়া কি কি প্ল্যানিং নিয়ে কালকে নামবে? আওয়ার বাই আওয়ার পারফরমেন্স, আমার মনে হয় ওটাকে পুরোটাই আওয়ার বাই আওয়ার চেষ্টা করবে। আমি তো বলবো আরো ন্যারো ডাউন করে দিই, হাফ অ্যান আওয়ার বাই হাফ অ্যান আওয়ার খেলো তো আপনি। 6 ওভার করে, হুম, 7 ওভার করে তুমি খেলার চেষ্টা করো। রানটাও কিন্তু দরকার, আমি রানটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু রানটা তুমি যদি অ্যাড হুম, করে কোনোভাবে ক্রস করে যেতে পারো লিডটাকে, ইংল্যান্ডে মানে ডেফিসিটটাকে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার সুবিধা যেটা হবে, তোমার কিন্তু ইংল্যান্ডকে ব্যাটে নামানোর একটা টাইম পাবে, এবার সেইটা এক্সট্রা টাইমটাও অ্যাড হবে। যদিও সেটা অনেক দূর, ঠিক, আমি জানি যে সেই জিনিসটা অনেকটাই বেশি, কিন্তু তোমার কাছে 8টা উইকেট আছে, তুমি এক্সট্রা ব্যাটিং এক্স্যাক্টলি। এর কুশন নিয়ে নেমেছো এই মাঠে, এখন এক্সট্রা ব্যাটিং এর উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করবে এই টেস্ট ম্যাচ। বাট অবশ্যই মানে দেখো, দেখো, আমি যদি কিছুই হতে পারে, নর্মালি মানে তাসের থাকি, ঘরের মতো কালকে সকালে ধসেও যেতে পারে ভারতীয় লাইন। আবার আমরা একটা ফাইট ব্যাক যেমন লর্ডসে দেখেছিলাম সেরকম দেখতে পারি, মানে
অ্যাকচুয়ালি এত বড় পার্টনারশিপের পর না, মানে যখন পার্টনারশিপটা ভাঙে আমরা দেখি মানে আবার মানে একটা দুটো এরপরে আর উইকেট একটা পার্টনারশিপ কিন্তু সেম ইনিংসে হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা মানে জেনারেলি ট্রেন্ড যেটা আমরা ক্রিকেটে দেখি। ঠিক। কিন্তু জেনারেলি মানে আমি যদি বলি সেটা হচ্ছে ধরো আজকে 2 উইকেটে খেলা শেষ হয়েছে, হুম। কালকে সেক্ষেত্রে 8টা উইকেট পড়ার জন্য অন্তত দুটো সেশন ভারতের লাগা উচিত। মানে ভারত অন্তত দুটো সেশন যদি ব্যাট করবো ভাবে, তাহলে কিন্তু আমার মনে হয় যদি খুব ন্যাচারাল খেলা যেটা আজকেও খেলেছে সেটা করলে কিন্তু খানিকটা লিড এসে যাবে। উইথ দ্য এবার রেন সেটাই অ্যারাউন্ড, উইথ দ্য রেন অ্যারাউন্ড, ইয়েস। ইয়েস ইয়েস, এবং তখন কিন্তু একটা সিচুয়েশন তৈরি হতে পারে ইংল্যান্ডের সামনে যে, তবে অবশ্যই প্রথম টার্গেট আমি জানি না সারাদিন ব্যাট করা কিনা, আমার তো মনে হয় এটা প্রথম তোমরা বেটার প্রথম বলতে টার্গেট পারবে সারাদিন ব্যাট করা, আজকে। বাট একদম মানে নিজের কোনো একটা সেলে চলে যাওয়া না, তার সাথে রান স্কোরিং অপরচুনিটিস যেগুলো, এবং ইংল্যান্ড অ্যাটাকিং ফিল্ডিং সেট করছে তুমি দেখছো। তো হুম, ইংল্যান্ডের অ্যাটাকিং ফিল্ডিং এ সেট করছে যখন, রান স্কোরিং অপরচুনিটিও পাবে তুমি। তো আমার মনে হয় ঠিক। মানে তুমি যদি উইকেটে থাকো, রান আসবে। আজকে ভারতীয় দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে কে এসেছিলেন এবং তার কাছ থেকে কালকে স্ট্র্যাটেজি সম্পর্কে কোনো আইডিয়া ব্যাটিং পাওয়া গেল? কোচ সিতাংশু কোটাক এসেছিলেন, এবং তিনি ওই মানে আওয়ারলি অ্যাপ্রোচ বা সেশন বাই সেশন অ্যাপ্রোচ, তিনি এই ব্যাপারটা নিয়ে হাইলাইট করলেন, এবং তিনি এটা বললেন ইটস এ হুম, মেন্টাল গেম, যতটা না টেকনিক্যাল, ইটস এ পিওরলি মেন্টাল থিং। তুমি মেন্টালি কতটা স্ট্রং সেটা কিন্তু ডিপেন্ড করবে কালকে, মানে অ্যাজ এ ব্যাটিং ইউনিট তুমি মেন্টালি কতটা স্ট্রং। যতটা তোমাকে টেকনিক্যালি স্ট্রং হতে হবে, তার থেকে কিন্তু ইটস এ মেন্টাল গেম। ঠিক। এখন বিষয় দেখা যাক, তবে একটা জিনিস একদম শেষে নাম বলে পারছি না, সেটা হচ্ছে এর আগে একটা ম্যানচেস্টারে টেস্ট হওয়ার কথা ছিল ভারত ইংল্যান্ড, এটা কোভিড এর জন্য ক্যান্সেল হয়ে গেছিল, তার আগে 2014, এবং তার আগে যেবার শেষবার ভারত ম্যানচেস্টারে ড্র করতে পেরেছিল তোমার নিশ্চয়ই মনে আছে 1990-এ সচিন তেন্ডুলকরের প্রথম টেস্ট সেঞ্চুরি, বা বলা ভালো প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, এবং শেষ দিন সেই ম্যাচেও শেষ দিন এরকম ভাবেই সচিন তেন্ডুলকার, টিনেজার সচিন তেন্ডুলকার মনোজ প্রভাকরকে নিয়ে ম্যাচ বাঁচিয়েছিলেন। সেটাও একটা অসাধারণ ইনিংস ছিল, এবং কঠিন পরিস্থিতিতে খেলার ইনিংস ছিল। তোমার কি মনে হচ্ছে কালকেও এরকম মহাকাব্যিক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? তুমি মানে তোমাকে ব্যক্তিগতভাবে আমি মনে করি সমস্ত যুক্তি সরিয়ে তুমি কি ভাবছো? ওই যেটাকে বলে মাইন্ড সেজ, হার্ট সেজ ইয়েস, মাইন্ড সেজ নো। Okay. অনেক ধন্যবাদ সন্দীপন ধন্যবাদ। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি কালকে ম্যাচের শেষে খুব ভালো মুডে তোমার সঙ্গে কথা হবে, যে তখন অন্তত সিরিজটা অ্যালাইভ রয়েছে, আমরা ওভালের সিরিজ একটা ড্র করার সম্ভাবনা নিয়ে অন্তত যাবো, সেই নিয়ে হয়তো কালকে আলোচনা করবো এই বিষয়ে আশা করি হয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। ধন্যবাদ।